নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কান্না করলে চোখ থেকে জল বেরোয়, কিন্তু চোখের জল নোনতা হয় কেন? উত্তরটি হলো, কান্না করলে চোখ থেকে যে জল বেরোয় তা আসলে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আসে। আর এই জল শুধু বিশুদ্ধ জল নয়, এর মধ্যে বিভিন্ন উপাদান মিশ্রিত থাকে। তবে চোখের জলের নোনতা স্বাদের প্রধান কারণ হল এতে সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য খনিজ লবণ দ্রবীভূত থাকে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে ঠান্ডা দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো, পৃথিবীর সবথেকে ঠান্ডা দেশ বলা হয় রাশিয়া দেশকে। বিশেষ করে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওই মিয়াকন পৃথিবীর সবথেকে ঠান্ডা বসবাসযোগ্য স্থান হিসেবে পরিচিত, কারণ 1933 সালে এখানকার তাপমাত্রা -67.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাছাড়া এই অঞ্চল বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এবং শীতকালে সূর্য প্রায় দেখা যায় না। প্রশ্ন, নারকেল চাষের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, নারকেল চাষের জন্য ভারতের সবচেয়ে বিখ্যাত রাজ্য হলো কেরালা রাজ্য, কারণ কেরালার আবহাওয়া নারকেল চাষের জন্য একদম পারফেক্ট। এমনকি এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর মাটি ফসফসেজ মুক্ত ও নরম হয়, যা নারকেল গাছ ভালোভাবে বড় হওয়ার জন্য দরকার। প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব ছট পূজা? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ছট পুজো মূলত ভারতের বিহার রাজ্যের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ উৎসব। আসলে এই পূজায় মানুষ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় জলে দাঁড়িয়ে প্রণাম করে, উপবাস রাখে আর পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে। তবে বিহার ছাড়াও এই উৎসব আরও কয়েকটি রাজ্যে খুব ধুমধাম করে পালিত হয়, যার মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশের কিছু অংশ, ঝাড়খণ্ড, দিল্লি এবং নেপাল। প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো, আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর 1 মে তারিখে পালন করা হয়। তবে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং শ্রমের মর্যাদার প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। প্রশ্ন, ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, কাঁচা পেঁয়াজে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া কাঁচা পেঁয়াজে ফাইবার থাকে, যা হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। তাই ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো। প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট সিটি কাকে বলা হয়? উত্তরটি হলো, ভারতের প্রথম স্মার্ট সিটি বলা হয় ভুবনেশ্বর শহরকে, কারণ 2016 সালে ভারতীয় সরকার যে স্মার্ট সিটি মিশন চালু করেছিল তাতে প্রথম স্থান দেওয়া হয় ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরকে, কারণ এই শহর ডিজিটাল সেবা, স্মার্ট ট্রাফিক সিস্টেম, সোলার বিদ্যুৎ প্রকল্প,
উন্নত জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা, পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে সব থেকে এগিয়ে। প্রশ্ন, কোন দেশের পাসপোর্টকে সবথেকে শক্তিশালী পাসপোর্ট বলা হয়? উত্তরটি হল 2023 সালের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচিত হয়েছে, কারণ সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা 192টি দেশে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা ভোগ করেন। প্রশ্ন, লাল চালের ভাত খেলে কি হয়? উত্তরটি হল লাল চালের ভাত খাওয়ার অনেক উপকারিতা আছে, এমনকি এটা সাধারণ সাদা চালের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর, কারণ লাল চালে থাকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ও আয়রন, যা শরীরকে শক্তি দেয় আর দুর্বলতা কমায়। তাছাড়া লাল চালে আয়রন থাকে প্রচুর, তাই নিয়মিত খেলে রক্ত শূন্যতা কাটে। এছাড়া লাল চালে ফাইবার অনেক বেশি থাকে, তাই পেট পরিষ্কার থাকে ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। প্রশ্ন, প্রতিদিন সকালে কি ভিজিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হল প্রতিদিন সকালে 2টি খেজুর জলে ভিজিয়ে রেখে খেলে। প্রশ্ন, ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাওয়া কি ভালো? উত্তরটি হল ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাওয়া ভালো না খারাপ এটা নির্ভর করে শরীরের অবস্থা ও পরিবেশের ওপর। তবে খুব ঠান্ডা জল একসাথে খেলে গলার সংক্রমণ বা ঠান্ডা কাশি হতে পারে, হজম শক্তি কমে যেতে পারে। তাই ফ্রিজ থেকে জল বের করে 5 থেকে 10 মিনিট রেখে হালকা ঠান্ডা অবস্থায় খাওয়াই বেশি ভালো। প্রশ্ন, প্রতিদিন ঝাল জাতীয় খাবার খাওয়া কি ভালো? উত্তরটি হল প্রতিদিন ঝাল খাবার খাওয়া উচিত কিনা তা ব্যক্তিগত সহ্যের উপর নির্ভর করে। তবে যদি পরিমিত পরিমাণে ঝাল খাবার খাওয়া হয় তাহলে কোনো স্বাস্থ্যগত সমস্যা হয় না, কিন্তু প্রতিদিন বেশি বেশি ঝাল খাবার খাওয়া শুরু করলে গ্যাস্ট্রিক ও পেট ব্যথা হতে পারে, হজমের সমস্যা ও আলসার হতে পারে, এমনকি অর্শ রোগের সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।